আমাদের মধ্যে কি চলতেছে আমরা আসলে মানে বলে বুঝাইতে পারবো আপনার না। আপন মা না? জি, আমাদের আপন মা। আমরা তো মানে সারা জীবন এটা আপনই শুনে আসছি, বাট এখন সে বিবাহ করার পরে এখন বলে যে সে অস্বীকার করে আমরা তার সন্তান না। মানে আপনারা সন্তানই না? না, এটাই সে এখন বলে আসতেছে, মানে অস্বীকার করছে আপনাদেরকে? অস্বীকার করতেছে যে আমরা তার সন্তান না। মানে এটা কি কারণে? মানে অস্বীকারটা তো আগে করে নাই, এখন কেন করে একটু বলবেন? এখন করতেছে হয়তো সে চাচ্ছে সে তার স্বামীর সাথে থাকবে, সে আমাদেরকে মানে দেখতে চাচ্ছে না, কারণ সেই 18% বিক্রি করে ফেলছে, এখন সে থাকবে কই? সে চাচ্ছে ওই 3 তালাটা যেন তারে দেওয়া হোক, এর জন্য সে মানে লিটারেলি তালা বন্ধ করা হয়েছে। একটা ভিডিওতে মানে আমার মা বলতেছিল যে হাজবেন্ড সহ সে আমাদেরকে সহ ওই বিল্ডিং এ থাকতে চায়, ওই বিল্ডিং এ নাকি থাকবে, ওই 3 তলায়, যে 3 তলায় আমার বাবা ছিল, মানে বাবা সহ থাকতো, মানে বাবাও ঠিক মতো থাকতে পারে নাই, তার জন্য এখন সেই ওই ছেলে আজকে বলতেছে তার ও নজর হচ্ছে ওই 3 তলায়, ওই 3 তলায় থাকবে। এখন কি বলবো বলেন, একটা ছেলে মানে তার হাজবেন্ড, সে আমার বাবার সম্পত্তি, সেটার প্রতি নজর যে সে তো ওই 3 তলায় থাকবে, সব জমি বিক্রি করে দিয়েছে, এখন ওইটা টার্গেট। এখানে আমি একটা বিষয় একটু জানি যে জি, আপনাদের দাবিটা কি, মানে যে বাবার কবরটা যেন ঠিক থাকে? উনি ওনার সম্পদ বিক্রি করছে, এটা আমাদের কোনো অসুবিধা নাই, উনি বিক্রি করছে ভালো কথা, আমার বাবার কবর যেন রক্ষা থাকে, এটাই চাওয়া, আর কিছু না। বাবার কবরটা আমি মানে যদি আপনাদের সাহায্য, এই যে প্রশাসন আছে, মানে বাংলাদেশ সরকার আছে, সবার সাহায্য ক্রমে যদি আমার বাবার কবর থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আমার জীবন দিয়ে হইলেও আমি বাবার কবর রক্ষা করার চেষ্টা করব। ওখানে 18% যে সাইনবোর্ড আছে ওখানে লেখা আছে 18% জমি আতিকুরে নিয়ে নিছে, তো আতিকুর যেহেতু নিছে 18%, এখানে কোনো ক্রমে আমার বাবার কবরটা থাকে না। মানে এই কবরটা? জি, এই কবরটা থাকে না, মানে টোটালি এই ওই 18% মধ্যেই কিন্তু এই কবরটা সহ? এই কবরটা সহ। আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি একটাই, যে আমার বাবার কবর যেন থাকে।